हर हर महादेव ओम नमः शिवाय। केमन आছেন আপনারা সবাই? আমি দীপ্তি বি মণ্ডল। আমি এখানে সবার আগে আপনাদেরকে বলি মহাশিবরাত্রির অনেক 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 শুভকামনা। শিবশক্তির আশীর্বাদ আপনাদের মাথার উপর থাকুক। এই দিনটা আপনারা খুব মানে মন ভরা ভালোবাসা দিয়ে প্রণাম জানিয়ে আর খুব এনজয় করে আনন্দ করে উৎসবটা পালন করুন আপনারা সবাই। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেবী ফ্যামিলি একটা পরিবার, আমার পরিবারের জন্য আমি কিছু নিয়ে এসেছি আজকে। এমন কিছু নিয়ে এসেছি যেটা যে কোনো ধরনের বিপদ আপদ কাটাবে, যে কোনো ধরনের ইচ্ছা পূর্ণ করবে আর যে কোনো ধরনের কালো জাদু থেকে বাঁচাবে। এমনিতেই অনেকেই মানে উল্টোপাল্টা স্বপ্ন দেখছে এই কটা দিন ধরে, উল্টোপাল্টা মানে কিছু ঘটছে, ভয় পাচ্ছে, মনে ভয় রয়েছে, শরীর অসুস্থ রয়েছে। তার জন্য এই শিবরাত্রির দিন একটা বড় আপনারা কাজ করতে পারেন। যে কি, এক মুঠো নুন নিয়ে নিজের মাথার উপরে নুনটা মুঠো মেরে, ঠিক আছে, হাতের দিকে না তাকিয়ে নিজের মাথার উপরে অ্যান্টি ক্লকওয়াইজ 8 বার ঘুরিয়ে অবশ্যই আপনারা যেখানে ওয়াশরুমে হাত ধোন কিংবা বাথরুমে গিয়ে হাতটা না দেখে হাতটা ধুয়ে নেবেন। তারপরে হাতটাকে সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে আপনারা ক্লিন করে নিতে পারেন। এটা অবশ্যই করবেন। আর অবশ্যই কর্পূর জ্বালাবেন, সেই কর্পূরের আরতি করবেন শিবজিকে। আর সেই তাপ, আরতির যে তাপ, সেটা আপনারা প্রত্যেকটা ঘরে আপনাদের নিয়ে যেতে পারেন, তাপ দেখাতে পারেন, নিজেদের সেই তাপ নিন, আপনাদের ভালো হবে। তার সাথে সাথে বলবো মাস করাই ওনার অর্পণ করা, শিবলিঙ্গের ওপর অর্পণ করা, গঙ্গা জলের তারপরে দেওয়া, অবশ্যই কর্পূরের সাথে চন্দন বাটা ওনার গায়ে লেপন করা। আর তার সাথে সাথে অবশ্যই বলবো আপনারা জব যদি পান, জব যেমন ধান হয়, শস্য, তো জব শস্য আপনারা ওনাকে অর্পণ করতে পারেন। আর তারই সাথে দুর্বা ঘাস মেটে সিঁদুর লাগিয়ে ওনাকে যদি অর্পণ করেন তাহলে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবেই হবে। কারণ তার আগে অবশ্যই বলবো গণেশজিকে অর্পণ করতে ভুলবেন না, নবগ্রহ ওনাদের প্রণাম জানাতে ভুলবেন না। গণেশজিকে আরাধনা করার পর, নবগ্রহকে আরাধনা করার পর, তারপরে গুরুর আরাধনা করার পর অবশ্যই শিবশক্তির পুজোয় আপনারা লীন থাকবেন, মেতে উঠবেন, আনন্দ করুন। নারকোলের কুল ওনার প্রসাদ রূপে অর্পণ করতে ভুলবেন না। আর নারকোলের কুলের সাথে সাথে অবশ্যই যদি মানে আপনারা নোরটা আপনারা দিতে পারেন। নোর মিন্স শুকনো নারকোল যদি আপনারা ওনার প্রসাদ রূপে দিতে পারেন শিবরাত্রির দিনে, তাহলে অনেক বড় বেনিফিট পাবেন। আর পঞ্চমী তো দিয়ে তো ওনাকে স্নান করবেন। ওকে, দুর্গা দুর্গা দুর্গা।